এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি ও উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একরাশ অভিযোগ নিয়ে গভীরভাবে উদ্বেগ ব্যক্ত করেছে। ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর অভিযোগ, প্রতিদিন রাজ্যে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, চুরি ছিনতাই তীব্রভাবে বাড়ছে, নেশা বাণিজ্যের অবাধ সাম্রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা, গণতান্ত্রিক আন্দোলন ও বিরোধীদের উপর আক্রমণ একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে, রাজ্য জুড়ে অস্ত্রের ঝলকানি ও মাফিয়ার আস্ফালন সীমাহীন স্তরে চলে গেছে। এই সমস্ত ঘটনায় পুলিশ ভূমিকা নিয়েও রাজ্যবাসী উদ্বিগ্ন। ডিওয়াইএফআই ও টিওআইএফ এর আরও অভিযোগ, রাজ্যে গত কয়েক বছর ধরে পুলিশ ও সরকারি আধিকারিকদের উপর আক্রমণ দিনের পর দিন লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজধানীতে ট্রাফিক পুলিশের উপর আক্রমণ ধারাবাহিকভাবে হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের উপর সাধারণ মানুষের ভরসা রীতিমতো কমছে। মাফিয়া সমাজদ্রোহীদের আস্ফালন বৃদ্ধি পাচ্ছে। এক সময়ে সন্ত্রাসবাদকে পরাস্ত করে রাষ্ট্রপতি কালার্স পুরস্কারপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ আজকাল সাধারণ সমাজদ্রোহীদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকছে, যার ফলে সাধারণ মানুষ এখন বিচারের জন্য পুলিশের কাছে আসতে ভরসা পাচ্ছে না। এই সমস্ত অভিযোগ নিয়ে আজ ডিওয়াইএফআই এর নেতৃত্ব কি বলছেন আরও চলুন শুনে নেওয়া যাক। আমরা ডিওয়াইএফআই এবং টিএফ এর পক্ষ থেকে আমাদের রাজ্যের আইজিপি ল অ্যান্ড অর্ডার ওনার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা ওনাকে লিখিতভাবেই বলেছি যে রাজ্যের সব দিক থেকে আইন শৃঙ্খলা প্রায় শেষ। এর মধ্যে ভয়ঙ্কর এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি, এটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা। এবং পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পুলিশের আইজিপির কাছে ডিওএফ এবং টিএফ এর পক্ষে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের যে প্রতিদিন মানুষের উপর আক্রমণ, বিরোধী দলের উপর আক্রমণ, বিরোধী নেতাকর্মীর উপর আক্রমণ, ছিনতাই, চুরি, লুট, তুল্লাবাজি, রাহাজানি সব হচ্ছে। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি একই সঙ্গে পুলিশের উপর আক্রমণ, সমাজদ্রোহীদের আক্রমণ প্রতিদিন বাড়ছে। পুলিশ অফিসার দুর্গাচরণ রামকোলকে খুন করা হয়েছে, গ্রেপ্তার নেই, শাস্তি নেই। গত দুদিন আগে বটতলাতে পুলিশ সদর দপ্তরের সঙ্গে থেকে একজন ট্রাফিকের সাব ইন্সপেক্টরকে তাই অপহরণ করে তুলে নিয়ে গেছে, আজকে পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। আগরতলা শহরের বুকে বছরখানেক আগে এখানেই ডিউটি করছেন পুলিশ অফিসারকে অপহরণের হুমকি দিয়েছেন, 10 মিনিট পুলিশ থানাতে তাদের আটকে রাখতে পারেননি। প্রতিদিন পুলিশের উপর আক্রমণ করছে। এখন পুলিশের উপর যদি সমাজদ্রোহীরা আক্রমণ করে আর তাদের বিরুদ্ধে গ্রেপ্তার না করে শাস্তি না দেয়, তাহলে মানুষের ভরসা প্রতিদিন উঠে যাচ্ছে পুলিশের উপর থেকে। মানুষ কোথায় যাবে? এই বিষয়টা ওনাকে বলেছি। সঙ্গে আমরা বলেছি যে নেশা কিছু নানা কারণে আটক হচ্ছে, কিন্তু নেশা কিংপিং গ্রেপ্তার হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্করতম দিক, যে নেশা আটকানো হলেও নেশার কিংপিং কেন আটকাচ্ছে না, এই বিষয়টা আমরা রেখেছি। আমরা গোটা রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি, মহকুমা শাসক এসডিএম সে বিধায়কের হুমকিতে ভয়ে আতঙ্কে সে নিরাপত্তার দাবি করছে। আমাদের রাজ্যের বিচারক জায়গা কিনতে গিয়ে সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। বিচারক, এসডিএম, পুলিশ অফিসার সবাই আক্রান্ত, আমরা তো প্রতিদিন আক্রান্ত। এই পরিস্থিতিতে আমরা ডিওএফ এবং টিএফ এর পক্ষ থেকে আইজিপির কাছে বিষয়গুলো তুলে ধরেছি এবং আমরা দাবি করেছি যে পুলিশের উপর আক্রমণ যা বাড়ছে এটাকে কমান, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। কিন্তু ব্যবস্থা নিতে গিয়ে দেখা যাচ্ছে যারা আক্রমণ করছেন তারা শাসকের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, ফলে পুলিশের উপর আক্রমণকারীদেরও সেখানে ছাড় দিয়ে দিচ্ছেন, তাদেরও কঠোর শাস্তি হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। কি বলছে তিনি? আমাদের কাছে মনে হচ্ছেন অনেকটা সরকার পক্ষে মুখ্যমন্ত্রী ভাষায় কথা বলেছেন, তথ্যের কথা বলেছেন। আমরা বলেছি তথ্য নয়, বাস্তবের কথাটা আমরা বলার জন্য এসেছি। তিনি কতগুলো ডাটা, এনসিআর এর ডাটা এখানে উত্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা বলছি এই ডাটাটা বাদ দিন, আপনি বাস্তবে আসুন। সদর দপ্তরের সঙ্গে থেকে পুলিশ অফিসারকে গাড়ি তুলে নিয়ে যাই, এই বাস্তবতা উপলব্ধি করার জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।